ইসরাইল আক্রমণ করছে। মনে রাখবেন, কোরআনের এই আয়াত থেকে আমরা বলছি, মনে রাখবেন সেদিন বেশি দূরে নয়, ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, মুছে যাবে। এটা আমরা দালায়েলের আলোকে বলছি। আপনি জিজ্ঞেস করবেন, আপনি মুছে দিবেন? না, আমি পারবো কিনা জানি না, আমরা পারবো কিনা জানি না, আমরা যেতে পারবো কিনা জানি না। তবে আল্লাহ তাআলা এমন এক বাহিনী তৈরি করবেন, সেখান থেকে পুনরায় উত্থিত হবে নতুন উদ্যমে, নতুন শক্তিতে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতুলুল মুসলিমুনাল কুফফার। মুসলমানরা কাফেরদেরকে কচুকাটা করবে, ইহুদিরা পাথরের আড়ালে পালাবে, গাছের আড়ালে পালাবে। قال الشجر او الحجر يا عبد الله هذا يهودي فاقتله। গাছ বলবে, ও মুসলমান, এই যে ইহুদি পালিয়ে আছে। পাথর বলবে, ও মুসলমান, এই যে নেতানিয়াহু পালিয়ে আছে, মার এটারে, কতল করা হবে। খোদার কসম, কোন ইহুদি টিকতে পারবে না, পারবে না। ভারত মুসলমানদের মসজিদ উজাড় করছে। রাশিয়া মুসলমানদের মসজিদকে আস্তাবল বানিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। আমি ইতিহাস বললে অনেক লম্বা হয়ে যাবে। রাশিয়া এমন এক লাঞ্ছনার গহ্বরে নিমজ্জিত হয়েছে, সারা দুনিয়ার সুপার পাওয়ার ছিল, মাত্র ৭৪-৭৫ বছরের ব্যবধানে আল্লাহর ঘর মসজিদে বেয়াদবির কারণে তারা এমন নিশ্চিহীন হয়েছে, এত নিচে নেমেছে, দুনিয়াতে সবচেয়ে বড় পৃথিবীর জায়গা তাদের দখলে, এরপরেও তাদের সুপার পাওয়ারই মাটিতে মিশে গেছে। খোদার কসম, ভারত বেশি দিন নাই, আমাদের মসজিদ যত টুকরা হচ্ছে, ভারত তত টুকরা হবে। ভারতের উপরে এমন এক লাঞ্ছনা গঞ্জনা অপেক্ষা করছে। আমার তো দৃঢ় বিশ্বাস, আগামী 1 বছরের মধ্যে ভারতের মোদি আর ইসরায়েলের নেতানিয়াহুর পতন হবে, ইনশাআল্লাহ পতন হবে। সুতরাং মুসলমান, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, তো এখান থেকে ট্রান্সফার করে জান্নাতে জায়গা দিচ্ছেন, এই তো। সুতরাং আমি দ্বিতীয় নম্বর, আব্রাহার বাদশার বানানো সেই ঘরটার মধ্যে আগুন লেগে পুড়ে গেছে, সে তখন চ্যালেঞ্জ করেছে, আমার ঘর যখন পুড়ে গেছে, আমি মক্কার ঘরও রাখবো না। কথা কি বুঝতেছেন? শত্রুতা কি? মক্কার কেউ যায় কি তার বাড়িতে তাকে কোনো ক্ষতি করছে? করে নাই। তাহলে মক্কার কাবা ভাঙবে কেন? ভাঙবে এই জন্য তার বানানো কাবাটা পুড়ে গেছে। এবার আসতেছে তারিখ ইসলাম আশিকালাই, খুলে দেখেন, শেষ সৈন্যদল নিয়ে আসতেছে। 2 ধরনের যন্ত্রমন্ত্র, 2 ধরনের অস্ত্রযন্ত্র আনছে। 1 নাম্বার, কেউ যদি তার মোকাবেলা করে তাদের সাথে যুদ্ধ করার অস্ত্র, এবং 2 নম্বর, কাবা ভেঙে গুড়িয়ে দেওয়ার যন্ত্র, দুটোটা নিয়ে আসছে। আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন মক্কার লিডার। তিনি সবাইকে অ্যানাউন্স করছে, মক্কার আশপাশে যারা আছো, কাবার আশপাশে যারা আছো, সবাই যার যার দায়িত্বে নিরাপদ আশ্রয়ে চলে যাও। আমরা আব্রাহা বাদশার মতো ক্ষমতাধরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের সাথে টিকতে পারবো না। কিতাবের মধ্যে আছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, সবাই যার যার আশ্রয়ে চলে যাও। চলে গেছে। এরপর আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ, আমাদের শক্তি নাই, ক্ষমতা নাই তাদের মোকাবেলে দাঁড়ানোর মতো, আমরা আপনার ঘর আপনার হাতে সুপর্দ করে গেলাম। এই কথা বলে চোখের পানিকে ফেলে তিনি বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে তিনিও পাহাড়ের উপর আশ্রয় নিয়েছেন। এরপরের ইতিহাস আপনারা জানেন, নিথর, নিস্তব্ধ, হাত নাই, পা নাই, চোখ নাই, নাক নাই, মুখ নাই, এমন এক পাথরের তৈরি কাবা দাঁড়িয়ে আছে। আর সেই অস্ত্রধারী, যন্ত্রধারী সৈন্যবাহিনী কাবার প্রান্তে আসছে। আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা এমন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, যেই জাহাজের কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদের উপরে এমন পাথর ফেলেছে যেই অ্যাটম বোমের শব্দ নাই, লক্ষ্য ভ্রষ্ট হয়নি, যা পড়েছে তাই লক্ষ্যস্থলে পড়েছে। এবার বলেন, মসজিদ হেফাজতের যুদ্ধ বিমান আওয়াজ আছে না আওয়াজ নাই? বিনা আওয়াজের যুদ্ধ বিমান। মসজিদ হেফাজতের অস্ত্র অ্যাটম, পারমাণবিক, কোন শব্দ আছে না বিনা শব্দে ভ্রষ্ট?
মনে রাখবেন, কাবা হেফাজতের ইতিহাস থেকে আমরা বলছি, কাবা শরীফ এবং বাইতুল মাকদাস শরীফ এই দুই মসজিদের নির্মাণের সময়ের ব্যবধান হলো 40 বছর। আমাদের নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে প্রথম মসজিদ কোনটা, নবীজি বলেন মক্কার কাবা। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কায় প্রথম মসজিদ হলো কাবা। নবীজিকে জিজ্ঞেস করা হলো তারপরের মসজিদ কোনটা, নবীজি বলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ কত দিনের ব্যবধানে হয়েছে? 40 বছর সময়ের ব্যবধানে হয়েছে। মনে রাখবেন, মক্কার কাবা এবং বাইতুল মাকদাস হযরত নূহ আলাইহিস সালামের যুগের সেই প্লাবনের দ্বারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, মুছে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আবার সেটা চিহ্ন ভেসে উঠেছে। ইসমাইলের মাধ্যমে মক্কার কাবা নির্মাণ হয়েছে। ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মাকদাস ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছে। এরপর থেকে ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল বনি ইসরাইলের রাসূলের মূল জায়গা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবীজির হিজরতের মেরাজের ঘটনার মূল চাবিকাঠি জায়গা ছিল বাইতুল মুকাদ্দাস। সেই পুণ্যভূমি জমিনের উপরে ইসরাইল আক্রমণ করছে। মনে রাখবেন, কোরআনের এই আয়াত থেকে আমরা বলছি, মনে রাখবেন সেদিন বেশি দূরে নয়, ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, মুছে যাবে। এটা আমরা দালায়েলের আলোকে বলছি। আপনি জিজ্ঞেস করবেন আপনি মুছে দিবেন? না, আমি পারবো কিনা জানি না, আমরা পারবো কিনা জানি না, আমরা যেতে পারবো কিনা জানি না। তবে আল্লাহ তাআলা এমন এক বাহিনী তৈরি করবেন, সেখান থেকে পুনরায় উত্থিত হবে নতুন উদ্যমে, নতুন শক্তিতে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতুলুল মুসলিমুনাল কুফার, মুসলমানরা কাফেরদেরকে কচুকাটা করবে, ইহুদিরা পাথরের আড়ালে পালাবে, গাছের আড়ালে পালাবে। قال الشجر او الحجر يا عبد الله هذا يهودي فاقتله, গাছ বলবে ও মুসলমান এই যে ইহুদি পালিয়ে আছে, পাথর বলবে ও মুসলমান এই যে নেতানিয়াহু পালিয়ে আছে, মারে টারে কতল করা হবে। খোদার কসম, কোন ইহুদি টিকতে পারবে না, পারবে না। ভারত মুসলমানদের মসজিদ উজাড় করছে, এর রাশিয়া মুসলমানদের মসজিদকে আস্তাবল বানিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। আমি ইতিহাস বললে অনেক লম্বা হয়ে যাবে। রাশিয়া এমন এক লাঞ্ছনার গহ্বরে নিমজ্জিত হয়েছে, সারা দুনিয়ার সুপার পাওয়ার ছিল, মাত্র 74-75 বছরের ব্যবধানে আল্লাহর ঘর মসজিদে বেয়াদবির কারণে তারা এমন নিশ্চিহ্ন হয়েছে, এত নিচে নেমেছে, দুনিয়াতে সবচেয়ে বড় পৃথিবীর জায়গা তাদের দখলে, এরপরেও তাদের সুপার পাওয়ারই মাটিতে মিশে গেছে। খোদার কসম, ভারত বেশি দিন নাই, আমাদের মসজিদ যত টুকরা হচ্ছে ভারত তত টুকরা হবে। ভারতের উপরে এমন এক লাঞ্ছনা গঞ্জনা অপেক্ষা করছে। আমার তো দৃঢ় বিশ্বাস আগামী 1 বছরের মধ্যে ভারতের মোদি আর ইসরায়েলের নেতানিয়াহুর পতন হবে, ইনশাআল্লাহ পতন হবে। সুতরাং মুসলমান, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, তো এখান থেকে ট্রান্সফার করে জান্নাতে জায়গা দিচ্ছেন, এই তো। সুতরাং আমি দ্বিতীয় নম্বর